তার ভিতরে নামাজ পড়ার কোনো চিন্তা ভাবনা নাই। তার ভিতরে কি? তার ভিতরে হইল উমরকে হত্যা করা। আমাদের সমাজেও কিছু মুসল্লি আছে, নামাজ পড়তো দাঁড়াই ঠিকই, কিন্তু নিয়ত এটা না। চেয়ারম্যান সাহেব দাঁড়াইলে ভোট পাইবার আশায় গিয়া নামাজ পড়ে, মেম্বার গিয়া ভোট পাইবার আশায় নামাজ পড়ে, টুহি মাথার দেয়, পাঞ্জাবি লাগায়, ইলেকশনের আগে দিয়া পাঞ্জাবি লাগায় কিনা। তার মানে বোঝায় যারা পাঞ্জাবি টুপি গা দেয় তারা সরল প্রকৃতির মানুষ থাকে। এই মানুষগুলোর ধোঁকা দিতে হলে তার লেবাসে লেবাস ধরতে হবে। আর পৃথিবীর যত মানুষ আছে, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, খাস করে মুসলমানরা, তারা পাঞ্জাবি টুপিওয়ালাকে মহাব্বত করে বেশি। কোনো অনুষ্ঠান করলে বাবার নামে পাঞ্জাবিওয়ালারা দাওয়াত দেয়, হুজুররে দাওয়াত দেয়, খাওয়ায়, কি পরিমাণে খাওয়ায়। আরো বলে খাওয়াইতারলাম না হুজুর, এবার ভালো করে খাওয়াইতারলাম না, অথচ 3, 4, 5 পদের জিনিস দিয়ে খাওয়াইছে, কয়ের পরে খাওয়াইতারলাম না। আবার হাতের মধ্যে কিছু হাদিয়া দিয়া বলে হুজুর বেশি দিতারলাম না, হাদিয়া দেয়। কি পরিমাণে মহাব্বত করে। এই মুসলমানের ভিতরে আবার কিছু হুজুরদের বদনামও করে, কিন্তু বদনাম করলে কি হইব? মরার সময় বা হইয়া যায় মসজিদের হুজুর রাইনা জানাজাটা পড়াইছে, সারা বছর তো বদনাম করছি, যে হুজুর যদি দোয়াটা করে দেয় তো হয়তো মাপ সাপ পাইতে পারি। শেষ পর্যায়ে বুঝে, শেষ পর্যায়ে হুজুর ছাড়া আর কাম হয় না, পীরের কাছে মরি দয়। মরার পরে গ্রামের ইমামের বদনাম যে করছিল, ইমামদেরই নামাজ পড়ে, কিন্তু পীর আর আয় না, জানাজা পড়তো আইনি আয় না। যতদিন টাকা থাকে ওদিন মুরিদের দাম, টাকা নাই মুরিদের কোনো মূল্য পীরের কাছে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিয়া ঘাতক দাঁড়াইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন আরম্ভ করেছে, এবার ঘাতক আস্তে আস্তে গিয়া পিছন থেকে ছুরি বাহির করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিয়া ঢুকাইয়া দিলেন, সামন দিয়া ছুরিটা বাহির হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শরীরের ভিতরে ছুরি ঢুকাইয়া দিলেন, সামনে দিয়া ছুরিটা বাহির হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে পড়ে গেলেন, মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছেন। তথাপিও পিছন থেকে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান মেরে ইমামতির জায়গায় দিয়ে দিলে। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে টান দিয়া ইমামতির কাতারে দাঁড়াইয়া দিলেন, দাঁড় করাইয়া দিলেন, আর ইশারা করলেন নামাজ চালাইয়া যা। হে নবীর উম্মতেরা, আমি ওমর দুনিয়া থেকে চলে যাইতে পারি, কিন্তু নামাজ বন্ধ হবে না। আমি ওমর যাওয়ার কারণে নামাজ বন্ধ হবে না, নামাজ চলবে কিয়ামত পর্যন্ত, নামাজ চলতে থাকবে, নামাজ চলতে থাকবে। বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন, নামাজ কি বন্ধ হয়েছে? তুমি আর আমিও চলে যাব, কিন্তু নামাজ ঠিকই জারি থাকবে, কিয়ামত পর্যন্ত এই নামাজ চলতে থাকবে। তুমি মুনাফিকি করো, তুমি নামাজের বিরোধিতা করো, তুমি ইসলামের বিরোধিতা করো, তুমি ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইসলাম ধ্বংস হবে না, নামাজ ধ্বংস হবে না। বহু মানুষ নামাজের বিরোধিতা করেছে, বহু মানুষ এখনো পর্যন্ত বিরোধিতা করে, কিয়ামত পর্যন্ত করবে, তথাপিও নামাজ বন্ধ হবে না। যারা ইসলামের সাথে পাল্লা দিয়েছে, যারা নবীজির বিরুদ্ধে কথা বলেছে, আজকে তারা দুনিয়াতে নাই, কিন্তু ইসলাম ঠিকই আছে, মুসল্লিও ঠিকই আছে, মসজিদ কমছে না বাড়ছে, মসজিদ বরং আর বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে,
কিন্তু তুমি তো দুনিয়াতে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সম্মান ছিল পৃথিবীতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন রাখাল ছিলাম। ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, আমি ওমরের কি দাম হয়েছে জানো? নবীর সাথে সম্পর্ক লাগানোর কারণে আমি একটা রাখাল ছিলাম, আমার কোনো মূল্য ছিল না। আমি লম্বা ছিলাম ঠিকই, কিন্তু জ্ঞান ছিল না। যেখান থেকে আমি নবীর সাথে সম্পর্ক লাগাইছি, ওই থেকে আমার দাম বেড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় টর্নেডো চলতো, বাতাস বন্ধ হয়ে যেত, বাতাস পর্যন্ত হুকুম শুনত। ওমরের কথায় ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে যাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, হঠাৎ করে ভূমিকম্প আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে ডাক দিয়ে বলেন, ও ভূমিকম্প, তোর তো সাহস কম না। যেই জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর শুয়ে রয়েছে, আমি ওমর নামাজ পড়তেছি, যে কবরের মধ্যে নবীর পাশে আবু বকর শুয়ে রয়েছে, তুই কিভাবে নাড়া দেস? টর্নেডো বন্ধ হ, লাড়ি দিয়া গুথা দিয়া যখন বলছে, টর্নেডোর সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। মদিনায় পর্যন্ত আর ভূমিকম্প হয় না। কিয়ামত পর্যন্ত মদিনাতে ভূমিকম্প আর হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, যাও যাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, গিয়া বলো, যেই খালি জায়গাটা আছে নবীর পাশে দিয়া, ওই জায়গাটা আমি আয়েশার কাছে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর যখন গিয়া বললেন, বলার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান, আমি এই জায়গা দিতে পারবো না। এই জায়গার মধ্যে আমার আকাঙ্ক্ষা হইল আমি শুইব। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিয়া চলে আসতেছে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাঠাইলেন, গিয়া বলো আব্দুল্লাহ ইবনে ওমরকে আমার কাছে আসার জন্যে। এবার দৌড়াইয়া গেলেন আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে। আব্দুল্লাহ ইবনে ওমর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার ডাকছেন তোমাকে। যাওয়ার পরে গিয়া বললেন, কেন আমাকে ডাকছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই সময় না করেছিলাম, এখন অনুমতি দিলাম, আমার জায়গাটা ওমরের নামে ওয়াকফ করে দিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি এখন কেন দিতেছেন, ওই সময় কেন দিলেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই জন্য এখন তুমি যাওয়ার পরে চিন্তা করে দেখলাম, আমি হইলাম উম্মতের জননীর মা, সবার মা। আমি মা হইয়া সন্তানে জায়গাটা আবদার করেছে, আমি যদি না দেই কিয়ামতের ময়দানে আমার পেয়ারা নবী যদি জিগাই, তোমার ছেলে তোমার কাছে জায়গাটা চেয়েছিল, তুমি কেন দিলা না? এই জন্যে আমি রাজি হয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের নামে জায়গাটা কি করে দিলেন? ওয়াকফ করে দিলেন। এদিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর পাঠাইলেন, যাও আমার ছেলেকে গিয়া বলো আমার জায়গা লাগবে না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর গিয়া বললেন, আব্বা কেন জায়গা লাগবে না? কারণ হইল আমি তো এখন পাওয়ারফুল, আমি তো জিন্দা আছি, আমি তো এখনো দেশের বাদশা। যদি আমি তার কাছ থেকে জায়গাটা নেই, তাহলে তো কিয়ামতের দিন আমার জবাব দেওয়া লাগবে। বোঝা যাইবে আমি ক্ষমতা খাটাইয়া তার কাছ থেকে জোরে জায়গাটা নিয়েছি। আমি জোর করে জায়গা নিতে চাই না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বাজান
আম্মাজান কি করছেন, এই জায়গাটা আপনার নামে ওয়াকফ করে দিয়েছেন, অনুমতি দিয়েছেন এই জায়গার মধ্যে আপনি শোয়ার জন্য। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে চলে গেলেন। যাওয়ার পরে ওনাকে নবীর পাশে, আবু বকরের পাশে রাখা হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে বলেছেন, আমি ওমর, আবু বকর, আমরা তিনজন এক জায়গার মাটি দিয়া সৃষ্টি। এই হাদিস চিন্তা করলে তো এক জায়গায় কবর হওয়া দরকার, ঠিক কিনা? এই তিনজনের কবর এক জায়গায় হয়েছে। তাহলে বোঝাতে চেয়েছিলাম, মানুষ যেখানে তার কবরটা দেওয়া হয়, তাকে ওই জায়গা থেকে তার নাভিটা, ওই জায়গার মাটি আইনা নাভিটা বানানো হয়েছে। পৃথিবীর যে কোনো জায়গাতে মাটিটা আনা হয়েছে, তার কবরটা ওই জায়গাতেই হবে। এখন প্রশ্ন করতে পারেন, মানুষ মাছে খেয়ালায়, কোনো মানুষের মায়েরা সাগর ফেলায় দেয়, তারা কি করে? তারার বডিটা পচে কিন্তু নাভিটা পচে না। নাভিটা যেই জায়গাতে গিয়ে আটকাই, বুঝতে হবে তার নাভিটা মাটি ওই জায়গাতে গিয়ে আনা হয়েছে। সাগরের মধ্যে বাসতে বাসতে নাভিটা যেই জায়গাতে গিয়ে আটকাই, ওই জায়গার থেকেই তার মাটিটা কি আনা হয়েছে। আমার ভাইরা, এজন্য নবীর পাগল হন, নবীর জন্য পাগল হন। নবীর পাগল হইলে আপনারও দাম বাড়বে, যেমন উমরের দাম বাড়ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করে তৌফিক দান।